এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে। ছলে বলে কলে কৌশলে আমাদের ইমানকে বিজাতিরা ধ্বংস করে দিচ্ছে। তবে এই স্লোগান গুলো বাংলাদেশে যারা রাজনীতিবিদ তারা একটু বেশি করে, মানে ক্ষমতায় যাওয়ার জন্য, সোজা বাংলা কথা। কারণ ক্ষমতায় যাওয়ার জন্য ধর্ম কর্ম বুঝে না, মানে অধিকার দেওয়ার নামে পারলে পূজা শুরু করে দেয়। কথা ঠিক না বেঠি? মানে ক্ষমতায় যাইতে হবে, রাম বুঝি না, আর খোদা বুঝি না, দেবতা বুঝি না, আর আল্লাহ বুঝি না। যখন যেই ক্যাটাগরি, যে কোয়ালিটির, যে সাইকেল সুরত ধরতে হয় ওইটাই ধরুন। এটা বর্তমান বাংলাদেশ রাজনীতিবিদদের নিকৃষ্টতম একটা চরিত্র। এবার মূল কথায় আসেন। তো ধর্মীয় উৎসব প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে, যে যে তার তার ধর্ম উৎসব পালন করবে। শুকুর খাওয়া জায়েজ না না জায়েজ? কুকুরের কথা বললাম। অন্যান্য কিছু ধর্মের লোক শুকুর শুধু খায় না, পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় সুস্বাদু খাবার হিসাবে এটা খায়। আছে কি নাই? তাহলে তাদের ধর্মীয় উৎসবে যখন এই শুকুর খুব স্বাদ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবুর্চি, আরো ভালো বাবুর্চি দিয়া পাকায়, আর যদি সেখানে যান, যদি শুকুর খাওয়াই দিলে আপনি বুঝবেন কেমনে পাকাইছে, তো খুব টেস্ট করেই। এই জন্য পরহেজ করতে হবে, বিরত থাকতে হবে। এইভাবে আরো অনেক উপমা আছে, যার যার ধর্মীয় উৎসব শেষে পালন করবে।